এবার বীরভূমের সিউড়িতে আপনাদেরকে স্ক্রিনে সাহায্যে দেখাবো অধীর রঞ্জন চৌধুরী। তিনি বিশাল প্রতিবাদ সমাবেশ 26-এর ভোটের আগেই, কিন্তু হাজার হাজার সমর্থক যারা একসময় কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে বা বিজেপিতে গিয়েছিল, সেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে গোপনে আসছে বা যোগদান করেছেন, সরাসরি সম্ভাব্য না এমনটাই সূত্র মারফত খবর। কিন্তু বীরভূমে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে এবার নতুন সমীকরণ উঠে আসতে পারে 2026-এর বিধানসভা ভোটে। আপনারা জানেন যে গড় তৃণমূলের গড়, আর সেই গড় এবার তছনছ হয়ে 26-এর ভোটে কংগ্রেস একটা বাজিমাত করতে পারে। অধীর রঞ্জন চৌধুরীকে দেখার আগ্রহ, জনতার আওয়াজ কিন্তু স্পষ্টভাবে বাড়ছে। তাই মিল্টন রশিদকে সঙ্গে নিয়ে কংগ্রেসের নেতৃত্ব এবং ব্লক জেলা নেতৃত্বর ডাকে কিন্তু বিশাল মিছিল 26-এর বিধানসভা ভোটে কংগ্রেস এবার আরও একটা শক্তি মজবুত হচ্ছে মিল্টন রশিদের নেতৃত্বে। তাই অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই ঘরের ছেলে ঘরেই ফিরে একটা ভালোবাসার নতুন চমক আসতে পারে বীরভূম জেলা। বীরভূম জেলা বিধানসভার মোট আসন সংখ্যা আপনারা জানেন যে 11টি। তার মধ্যে কংগ্রেস কোন কোন আসনে ফাইট দিতে পারে আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি আমরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। 1 নম্বর হাসন কেন্দ্র বিধানসভা, যেখানে মিল্টন রশিদের একেবারে দুর্ঘ নামে পরিচিত, মানে কংগ্রেসের পরিচয় একটা মুখ। অন্যদিকে মুরারই, সেখানেও কংগ্রেস কিন্তু 2026-এ একটা ফাইট লড়াই দেবে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে নলহাটিতে, এই 3টি বিধানসভা বীরভূম জেলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, কংগ্রেসের একটা দীর্ঘ সময় তাদের যে ঘাঁটি বা ভোট ব্যাংক, সেটাই প্রভাব পড়তে পারে। তাই সিউড়ি শহরে মিছিল করলেন অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে। তাই অধীরের আগ্রহ, তাই বীরভূমের মানুষ কিন্তু দেখতে এলেন। তাই হাজার হাজার অধীর চৌধুরী ভিড়ে মানে সমাবেশ। কিন্তু শাসক দলের বহু সমর্থক ভোটার প্রায় 400 থেকে 800 জন কিন্তু গোপনে সূত্র মারফত খবর অধীর রঞ্জন চৌধুরীর মিছিলে যোগ। কিন্তু এবার পরবর্তী সময় যদি আমরা দেখি, অনুব্রত মণ্ডল তো আর তৃণমূলের সভাপতি নয়, যা হোক কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তারা শাসকের ভয় ভীতিকে উপেক্ষা করেও কংগ্রেসের মিছিলে, অধীর চৌধুরীর মিছিলে কিন্তু সামিল হয়েছে আজকে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে